নিশ্চয়ই আপনি ব্যাংকের তুলনায় নিরাপদ এবং অধিক মুনাফার কোনো মাধ্যম খুঁজছেন। আমরা সকলেই এমনটি চিন্তা করে থাকি, যেখানে একটু বেশি মুনাফা পাওয়া যায়, যেখানে বিনিয়োগটা অনেকটাই নিরাপদ, এমন মাধ্যম আমরা সকলেই খুঁজে থাকি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট বা মেয়াদি স্কিম সম্পর্কে। এখানে টাকা রাখা কতটা নিরাপদ এবং 1 থেকে 3 বছর মেয়াদে আপনি কত টাকা লাভ পাবেন তার বিস্তারিত হিসাব আজ দেখাবো। তো আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য অনেকটাই তথ্যবহুল, বিশ্লেষণধর্মী এবং অনেক না জানা প্রশ্নের উত্তর। আসসালামু আলাইকুম, বিজনেস আর মার্কেটিং টোরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশে আছি আমি মোহাম্মদ হাবিব রাজীব। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কমার্স, ই বিজনেস, অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, ছাত্র এবং নারীদের ঘরে বসে অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতি, বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং আধুনিক মার্কেটিং এর আধুনিক যত কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করে থাকি এবং বিশ্বব্যাপী বিজনেস সম্পর্কিত যত আধুনিক তথ্য রয়েছে এই তথ্য নিয়ে আমরা আলোচনা করে থাকি। সো আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক তথ্যবহুল। পোস্ট অফিস আমাদের দেশে বিনিয়োগের একটি নিরাপদ একটি জায়গা। এই বিষয় সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এই বিষয়টি আরো পরিচ্ছন্ন করব আজকের ভিডিওর মাধ্যমে, আজকের আলোচনার মাধ্যমে। পোস্ট অফিসে কত টাকা বিনিয়োগ করবেন, বিনিয়োগের মেয়াদ, মুনাফার হার, পার্সেন্টেজ, বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো আশা করছি ভিডিওর শেষ পর্যন্তই আপনারা থাকবেন। পোস্ট অফিসে টাকা জমানোর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট সময়সীমা রয়েছে। এই সময়সীমা আমাদেরকে মেনে টাকা বিনিয়োগ করতে হবে। একক নামে একজন ব্যক্তি সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করতে পারবে। যৌথ নামে বা দুইজন মিলে একসাথে 7 লক্ষ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করতে পারবে। মাত্র 1,000 টাকা দিয়েও এই হিসাব করা যায়, তবে সাধারণত 1,000 গুণিতক হিসাবে বড় অঙ্কের টাকা এখানে রাখা হয়। মেয়াদের ধরন ও মুনাফার হার, এই বিষয়টি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে বলা যায় যে ডাকঘর সঞ্চয় কর্মসূচিতে সাধারণত 3টি মেয়াদে টাকা রাখা হয়। পোস্ট অফিসে সাধারণত 1 বছর, 2 বছর এবং 3 বছর মেয়াদে টাকা রাখা যায়। মেয়াদের উপর ভিত্তি করে এবং সরকারের নীতি নির্ধারণের উপর নির্ভর করে এই মুনাফার হার কম বেশি হতে পারে। 1 বছর মেয়াদের আমানতের বিপরীতে পোস্ট অফিস মুনাফা দিয়ে থাকে 10.20%, যেটা সরল সুদ হিসাবে প্রদান করা হয়। 2 বছর মেয়াদে মুনাফার হার সরল সুদে 10.70%। 3 বছর মেয়াদে সরল সুদে মুনাফার হার 11.28%। যদি আপনি 3 বছরের জন্য টাকা রাখেন এবং মেয়াদ শেষে মুনাফা তোলেন তাহলে আপনি সর্বোচ্চ মুনাফা পাবেন 11.28%। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে একটি বড় সুবিধা রয়েছে, যে সুবিধাটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ মুনাফার উপরে মুনাফা। আপনি যদি প্রতি মাসে টাকা না তোলেন অথবা প্রতি বছর যদি মুনাফার অংশ না তোলেন, সেক্ষেত্রে মেয়াদ শেষে আপনি একটি বড় অঙ্কের মুনাফা পেয়ে যাবেন, কারণ এখানে আসল টাকার সাথে মুনাফার টাকা যোগ হয়ে দ্বিতীয় মাসের চক্রবৃদ্ধি হারে মুনাফা নির্ধারণ করা হয়। এটি দীর্ঘমেয়াদে একজন গ্রাহককে অনেক বেশি রিটার্ন দিতে সক্ষম। একটি বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো যে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ডেফিনেটলি মুনাফার উপর কর আরোপ করা হয়, অর্থাৎ উৎসে কর কর্তন করা হয়। অনেকেই এই বিষয়টি জানে না বা জানলেও এড়িয়ে যায়, কিন্তু জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আপনার অর্জিত মুনাফার উপরে 10% থেকে 15% পর্যন্ত সরকারি কর বা উৎসে কর বা সোর্স ট্যাক্স কাটা হয়। আপনার যদি টিআইএন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যদি থাকে সেক্ষেত্রে 10% কাটা হবে, এবং যদি টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনাকে 15% কর কর্তন করে রাখা হবে। যদি আপনার 3 বছর মেয়াদের এফডিআর কে 1 বছরে ভেঙে ফেলতে হয় সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত মুনাফার চেয়ে কম মুনাফা গ্রহণ করতে হবে। সাধারণত পোস্ট অফিসে 6 মাসের আগে টাকা তুললে কোনো ধরনের মুনাফা তাকে প্রদান করা হয় না। আপনার যদি 30 লক্ষ টাকার বেশি থাকে তবে আপনি নিজের নামে 30 লক্ষ টাকা এবং আপনার স্ত্রী বা পরিবারের অন্যান্য সদস্যদের নামে আরো 30 লক্ষ টাকা, মোট 7 লক্ষ টাকা বা তার বেশি টাকার উপরে আপনি উচ্চ মুনাফা নিশ্চিত করতে পারবেন। পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট বা যে কোনো অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হয়, যে কাগজপত্রগুলো ডেফিনেটলি আপনাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে নিয়ে সেখানে অ্যাকাউন্ট করতে হবে। তার মধ্যে আবেদনকারীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আবেদনকারীর এনআইডি কার্ডের ফটোকপি,
নমিনির এক কপি ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি, ব্যাংক অ্যাকাউন্টের চেকের পাতা। যদি মুনাফার টাকা সরাসরি ব্যাংকে নিতে চান সেক্ষেত্রে আপনার ব্যাংক হিসাবের চেকের পাতা পোস্ট অফিসে জমা দিতে হবে। প্রশ্ন থাকতে পারে যে পোস্ট অফিস এবং সাধারণ ব্যাংকের নিরাপত্তা এখানে কতটুকু পার্থক্য বিদ্যমান। এক্ষেত্রে খুব স্পষ্টভাবে বলা যায় যে একটি সাধারণ ব্যাংক বা একটি বাণিজ্যিক ব্যাংকের চেয়ে পোস্ট অফিসে টাকা রাখা অনেকটাই নিরাপদ। কারণ পোস্ট অফিসের প্রতিটি আমানত সরকারের গ্যারান্টি যুক্ত। সো এক্ষেত্রে নিরাপত্তাও অনেক বেশি। পোস্ট অফিস অনেক সহজলভ্য। যেখানে বিস্তৃত গ্রাম সেখানে আপনার পোস্ট অফিস রয়েছে, কিন্তু সেখানে ব্যাংক নাও থাকতে পারে। সো এক্ষেত্রে সহজলভ্যতার দিক থেকে পোস্ট অফিসে টাকা রাখা আপনার জন্য সহজ এবং নিরাপদ। এত আলোচনার পরিশেষে বলা যায় যে যারা ঝুঁকিবিহীন বিনিয়োগ পছন্দ করেন, যারা সাধারণভাবে কিছুটা হলেও সঞ্চয়ের প্রতি যাদের আগ্রহ, যারা মাসের শেষে নির্দিষ্ট অঙ্কের একটি অর্থ পেতে ইচ্ছুক, তাদের জন্য পোস্ট অফিস হতে পারে একটি নিরাপদ বিনিয়োগের স্থান বা বিনিয়োগের মাধ্যম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে পোস্ট অফিসে টাকা রাখা কতটা নিরাপদ, কতটা মুনাফা, সাধারণ ব্যাংক এবং পোস্ট অফিসের মধ্যে নিরাপত্তার পার্থক্য সম্পর্কে আমরা একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ধারণা থেকে আপনারা অনেক তথ্য পেয়েছেন, যে তথ্য আপনার ভবিষ্যতের বিনিয়োগের সিদ্ধান্তে অনেকটাই প্রভাব বিস্তার করবে। আপনি যদি পোস্ট অফিসে টাকা রাখতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি পোস্ট অফিসে গিয়ে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে এবং বর্তমান বছরের মুনাফার হারের যদি কোনো তারতম্য থাকে সে বিষয় সম্পর্কে আপনাকে আগে অবগত হতে হবে। এবং বিভিন্ন পেশাদার ব্যক্তিত্ব রয়েছেন, আপনার কাছে ব্যক্তিত্ব রয়েছে, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনি খুব সহজেই নিরাপদভাবে পোস্ট অফিসে অর্থ বিনিয়োগ করতে পারবেন। সো এই ধরনের তথ্যমূলক বিশ্লেষণধর্মী ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেল হতে পারে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি চ্যানেল। সো এই চ্যানেলের প্রতিটি আপডেট ভিডিও পেতে ডেফিনেটলি এখনই চ্যানেলটির সাথে সংযুক্ত হতে পারেন, করতে পারেন সাবস্ক্রাইব। আপনারা কোন ধরনের তথ্য পেতে চান, কোন ধরনের তথ্য পেতে আপনার আগ্রহী, ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আপনাদের মতামতকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে আমরা সেই বিষয়ের উপরে ভিডিও তৈরির চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ডেফিনেটলি আপনার নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট যারা আছেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। আমরা যতটুকু তথ্য দিয়ে থাকি সেটা আমাদের পেশাগত জ্ঞান, দক্ষতা, যোগ্যতা, স্টাডি এবং বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা দিয়ে থাকি। সো আমাদের ভিডিও থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন, কিছুটা হলেও সঠিক তথ্য পাবেন, এই ব্যাপারে নিঃসন্দেহে বলা যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।